নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মৌসুনী আইল্যান্ডে। বাহা বঙ্গা উৎসব 2025 উদযাপিত হচ্ছে যথোচিত মর্যাদায়। এখানকার আদিবাসী লোক সম্প্রদায়ের মানুষজন প্রতি বছরের মতো এবছরও এই বাহা বঙ্গা উৎসবে মেতে উঠেছেন। তাদের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংস্কৃতি। আজকের এই অনুষ্ঠানটা আপনাদের সরাসরি মৌসুনী আইল্যান্ড থেকে আমি সম্প্রচার করছি। মৌসুনী আইল্যান্ডের 13 সোয়াল বালিয়াড়া বাজারের কাছাকাছি। আর এই অনুষ্ঠানটি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি মৌসুনী আইল্যান্ড থেকে। মৌসুনী আইল্যান্ডের 13 সোয়াল বাহা বঙ্গা উৎসব। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রতি বছরের মতন এবছরও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা তাদের যে লোকসংস্কৃতি, এই লোকসংস্কৃতির ভাবধারাকে বজায় রেখে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানে সামিল হয়েছে। দুপুর 2টো থেকে অনুষ্ঠান চলছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন তারা এখানে এসে এই অনুষ্ঠানে সামিল হয়েছে। খুব সুন্দরভাবে নাচ চলছে দেখুন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের কেমন লাগছে সেটা একটু আমাদের কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর একটি পরিবেশ। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সাগর দ্বীপে যেরকম রয়েছে, মৌসুনী আইল্যান্ডে এখানেও রয়েছে। মৌসুনী আইল্যান্ড সাগর বিধানসভার মধ্যে পড়ে, নামখানা ব্লকের অন্তর্গত। দক্ষিণ 24 পরগনা জেলার একটি অন্যতম প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। শুধুমাত্র মৌসুনী আইল্যান্ড যে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত তা নয়, তার পাশাপাশি এখানকার লোক সংস্কৃতি, মানুষের শিক্ষা, ভাবধারা অনেক কিছুই কিন্তু আমাদের কাছে অজানা। আজ আমরা সেই মৌসুনী আইল্যান্ডের প্রচলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে সংস্কৃতি সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা জানেন আজকের সাগরদ্বীপে একটি মিট আপ হয়েছিল, ফেসবুক মিট আপ। সেই মিট আপ থেকে সরাসরি আমি এখানে এসেছি। তো এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেছনে আমি যেরকম এমনটা দেখাচ্ছি ঠিক তেমনি দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর মানুষজন কিন্তু এখানে রয়েছেন যারা আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের আমাদের যেরকম 12 মাসে 13 পার্বণ থাকে, ঠিক তেমনি বাহা বঙ্গা উৎসব অর্থাৎ এই অনুষ্ঠানের একটা তাৎপর্য রয়েছে প্রকৃতিকে পুজো করা। প্রকৃতির প্রতি যে একটা প্রেম, প্রকৃতির প্রতি যে একটা উজাড় করা ভালোবাসা, সেই জিনিসটা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন খুব সুন্দরভাবে এখানে পুজো করেন। অর্থাৎ প্রকৃতিকে দেবী হিসেবে বা দেবতা হিসেবে স্বীকৃতি দিয়ে তার আরাধনা করেন। আমরা শস্য চাষ করি, ধান চাষ করি, বিভিন্ন ধরনের পুজোতে আমরা মেতে থাকি। এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বাহা বঙ্গা উৎসব, অর্থাৎ বাহা কথার অর্থ হচ্ছে ফুল, তো সেই ফুলের আরাধনা, তো সেই আরাধনা এনারা করছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। বিপিসিএ কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগছে দাদা, এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডে হচ্ছে। সৌরভ মণ্ডল কমেন্ট করেছেন, দারুণ হয়েছে। এরকমই আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই কমিটির দাদা ভাইয়ের সাথেও একটু কথা বলবো, তাদের সাথে। এখন হ্যাঁ যাচ্ছি। সৌরভ কোথায় হচ্ছে? এটি হচ্ছে এটা মৌসুনী আইল্যান্ডের অন্তর্গত এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি মৌসুনী আইল্যান্ডে।
দেখতে পাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মৌসুমী আইল্যান্ডের যারা এখানে বসবাস করেন তারা যথোচিত মর্যাদার সাথে আজকের এই দিনটি উদযাপন করছেন। বাহাবঙ্গা উৎসব 2025 মৌসুমী দ্বীপ থেকে আপনাদের সরাসরি মৌসুমী দ্বীপের 13 বালিয়ালা বাজারের কাছাকাছি সেখান থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করছে সাগর কথা ফেসবুক পেজের কি হচ্ছে এখন কি কথাবার্তা হচ্ছে বুঝতে পারছি না। আমাদের গান গাইছে ওরা, ওই গানের মাদল বাজানোটা কিন্তু আলাদা। আচ্ছা শুরু হবে যেরকম গান হবে সেরকমই নাচ হবে। ওই নাচ না দেখাতে পারলে কিন্তু ওরা বাজাতে কিছুই বুঝতে পারছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছি? বাড়ি কোথায়? সাগরে, সাগরের ওই চিমাগুড়ি কাছে। হ্যাঁ, সুরজিৎ চন্দ আপনি কমেন্ট করেছেন এইখানে মন্ত্রীমশাই এসেছিলেন মাননীয় বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, আজকের এখানে দুপুরে অনুষ্ঠান ছিল, তো মাননীয় মন্ত্রী সাহেব বঙ্কিমচন্দ্র হাজরা তিনি এসেছিলেন। আগামীকাল ভালো অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানটি আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করবো। বলতে বলতে কিন্তু আরও একটি নতুন আঙ্গিকে এই নাচ, সেই নাচ কিন্তু শুরু হলো। খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি মনোমুগ্ধকর যে একটা লোকসংস্কৃতি, আদিবাসী লোকসংস্কৃতি, সেই লোকসংস্কৃতির যে ভাবধারা সেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমি।
মৌসুমী আইল্যান্ড থেকে। আপনারা কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সুরজিৎ চন্দ্র কমেন্ট করেছেন, আমিও উপস্থিত ছিলাম। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। আপনার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনার বাড়ি সম্ভবত মৌসুমী আইল্যান্ড বা তার কাছাকাছি। আজকের আমরা মাননীয় মাস্টারমশাই রাজুবাবু তার আমন্ত্রণে, বিশেষ আমন্ত্রণে আজকে এসেছি। আপনারা যারা সাগর কথা ফেসবুক পেজ দেখেছেন, আজকের দুপুরে আমাদের গঙ্গাসাগরের ছবি মহলে একটি বিশেষ অনুষ্ঠান ছিল। আগামীকাল অনুষ্ঠান রয়েছে, বিশেষ অনুষ্ঠান, বাইরের আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান রয়েছে। বহিরাগত শিল্পীদের দ্বারা বিশেষ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, স্টেজ তৈরি হচ্ছে। আগামীকাল এই মঞ্চেই আলোক উদ্ভাসিত রঙিন মঞ্চে খুব সুন্দর একটা অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পাবেন সরাসরি সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আদলের তালে তালে যারা মায়েরা রয়েছেন, দাদা ভাইরা রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, তারা কি সুন্দরভাবে কিন্তু এখানে নৃত্য পরিবেশন করছেন। সুরজিৎ কমেন্ট করেছেন, গঙ্গাসাগর থেকে দেখছেন, আমার মৌসুমীতেই বাড়ি। সুরজিৎ চন্দ্র কমেন্ট করেছেন, মৌসুমীতে বাড়ি। দাদা ভাই অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। মৌসুমী বাগডাঙ্গা কাছারি, বাগডাঙ্গা বাজারের কাছে আপনার বাড়ি, আপনি কমেন্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সত্যি এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা আপনারা বাড়িতে বসে দেখছেন, আমি তো সামনে থেকে দেখছি, আপ্লুত হয়ে যাচ্ছে। এত সুন্দরভাবে, এত সুন্দর লোকসংস্কৃতি, সারা রাত ধরে কিন্তু এই অনুষ্ঠান চলে, যেটা আমি শুনেছি। হয়তো সারা রাত ধরে আপনাদের এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করে উঠতে পারবো কিনা জানি না, তবে যতক্ষণ এখানে আছি সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা অনুষ্ঠান, সেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে পেরে। আগামীকাল এই মঞ্চে, আপনার সামনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, সেই মঞ্চে অনুষ্ঠান রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাবেন সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। আবার সম্ভবত নতুন একটা স্টেপ কিছু একটা হবে, দেখা যাক কি হয়। আমি সাগর থেকে এলাম আজকে। সাগর থেকে আমি এসেছি আজকের কটা, এই আধ ঘন্টা আগে এলাম এখানে আজকে। হ্যাঁ, আমাদের রাজুবাবু ডেকেছিলেন। আগামীকাল কি অনুষ্ঠান আছে? বাইরের শিল্পী কোথা থেকে? বাঁকুড়া থেকে। আচ্ছা, সুরজিৎ চন্দ্র দাদা ভাই আপনি কমেন্ট করেছেন, আগামীকাল কি অনুষ্ঠান আছে? আগামীকাল অনুষ্ঠান যেটা আছে সেটা আমি পোস্টার আকারে পোস্ট করে দেবো একটু পরেই, লাইভটা শেষ হলেই। তবে যেটা জানতে পারছি যে বাঁকুড়া থেকে অনুষ্ঠান আছে, বাঁকুড়ার শিল্পীরা আগামীকাল আসবেন অনুষ্ঠান। তারা এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চ সাজানোর কাজ চলছে, আগামীকাল এই মঞ্চে অনুষ্ঠান হবে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। কল্পনা মান্ডি, আচ্ছা, কল্পনা হাসদা। আগামীকাল অনুষ্ঠান থাকছে কল্পনা হাসদা, বিশিষ্ট আদিবাসী সঙ্গীত শিল্পী। এই বাজাও, এই যে বাজাও।
আজকের এই লাইভে আপনাদের যে অংশটুকু দেখালাম সেটা শুধুমাত্র কিছুটা অংশ মাত্র। সারা রাত ধরে এখানে অনুষ্ঠান চলবে, তো সেই সারা রাত ধরে অনুষ্ঠান লাইভ করা সম্ভব নয়। সাগরে আজকের অনেকটা ঝামেলা কাটিয়ে তারপরে আজকে এখানে এসেছি। তো এই অনুষ্ঠানটি, এই যে লাইভটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাহাগঙ্গা উৎসব সাগরের মৌসুমী আইল্যান্ডের 13 সোয়াল সেই এলাকা থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করলাম, বালিয়াড়া এলাকা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল খুব ভালো অনুষ্ঠান রয়েছে, কল্পনা হাসদা আসছেন, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী বাঁকুড়া থেকে। তার সেই অনুষ্ঠান সরাসরি আমরা সম্প্রচার করবো। আপাতত এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।